আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য উপস্থাপন করব খুবই মজাদার ও জনপ্রিয় একটি রেসিপি, চিকেন গ্রিল। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব আজকের এই চিকেন গ্রিলের রেসিপিটি। আর এই চিকেন গ্রিলটি তৈরি করতে কোনো ওভেন বা গ্রিলারের প্রয়োজন হবে না, সরাসরি চুলাতেই তৈরি করে দেখাবো এই রেসিপিটি। আর সাথে থাকবে চিকেন গ্রিলের সাথে খাওয়ার জন্য খুবই মজাদার চিকেন গ্রিল সস। দুটি সসের রেসিপি আমি তৈরি করে দেখাবো। অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। চলুন মূল রেসিপিতে ফিরে যাই। এখানে একটি বোলে আমি অর্ধেক কাপ টক দই নিয়ে নিয়েছি। হোমমেড টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে পারবেন। তারপর এখানে 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সাথে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর সাথে এখানে 2 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলা দিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিয়েছি। এবার এখানে 1 চা চামচ চিলি সস দিয়ে দিয়েছি। সাথে 1 টেবিল চামচ সয়া সস ও 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। এবার দিব খুবই আকর্ষণীয় একটি উপকরণ। এই উপকরণটি দিয়ে চিকেন গ্রিলের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি এখানে 2 টেবিল চামচ আচার দিয়ে দিয়েছি। এখানে আপনি চাইলে আম বা জলপাইয়ের আচার ব্যবহার করতে পারবেন। তারপর সাথে 1 টেবিল চামচ অরেঞ্জ জ্যাম বা জেলি দিয়ে দিয়েছি। এবার এখানে 1/4 চা চামচ লাল ফুড কালার দিয়ে দিয়েছি। তারপর সাথে 1.5 চা চামচ লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। অরেঞ্জ জেলি ও আচার ব্যবহারের ফলে কিন্তু চিকেন গ্রিলের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। রেস্টুরেন্টের এই সিক্রেট মশলার কারণে কিন্তু রেস্টুরেন্টের চিকেন গ্রিল খুবই জনপ্রিয়। এখানে আমি 1.5 কেজি ওজনের একটি আস্ত মুরগি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি স্কিন সহ মুরগি ব্যবহার করছি। এই স্কিন সহ মুরগি কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। আর আপনারা যারা অরেঞ্জ জ্যাম বা জেলি ব্যবহার করতে চাচ্ছেন না, তার পরিবর্তে চাইলে 1 চা চামচ চিনি ব্যবহার করতে পারবেন। মুরগিটা কিন্তু ছুরি দিয়ে কয়েকবার কেটে নিয়ে তারপর আমি মশলার মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। ভিতরে যেন ঠিকমতো মশলা ঢুকে যায় সেইভাবেই মশলাটিকে মাখিয়ে নিতে হবে। তারপর ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে 4 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আপনারা চাইলে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। তারপর ফ্রিজ থেকে বের করে এভাবে একটি সুতা দিয়ে পাগুলো বেঁধে নিতে হবে। তারপর একটি হাঁড়িতে এখানে অর্ধেক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটি দিয়ে আমি অল্প জালে ভেজে নিচ্ছি। প্রথম অবস্থাতে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশ একটু ভেজে নিচ্ছি, তাহলে মুরগিটা দেখতে বাঁকা হয়ে যাবে না, শেপটা সুন্দর থাকবে। এই কাজটি প্রথম অবস্থাতেই করতে হবে। তারপর আমি মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে মুরগিটিকে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি।
ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। মুরগি থেকে পর্যাপ্ত পানি বের হয়ে যেয়ে মুরগিটি ভিতরে সিদ্ধ হয়ে যাবে। মুরগি রান্না করার পাশাপাশি আমি এখানে আরেকটি চুলাতে গ্রিল সসটি তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সাথে ম্যারিনেট করা যে মশলাটি ছিল সেই মশলাটি দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি। অল্প জালে আস্তে আস্তে করে রান্না করে যখন ঘন হয়ে আসবে তখন চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। এই গ্রিল সসটির সাথে পরোটা বা নান দিয়ে খেতে কিন্তু এই চিকেন গ্রিল খুবই অসাধারণ লাগবে। এবার আমি গ্রিল মায়ো সস তৈরি করে নিচ্ছি। এখানে ফ্রিজে ঠান্ডা করে নেওয়া অর্ধেক কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটি আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সাথে 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর সাথে 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে ইয়েলো মাস্টার্ড পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখানে ইয়েলো মাস্টার্ড পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। তারপর একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি এবং সাথে অল্প অল্প করে 1 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এবং অনবরত ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে অনবরত 2 মিনিট ব্লেন্ড করলেই কিন্তু ঘন একটি মেয়োনিজ তৈরি হয়ে যাবে। এবার আগে থেকে তৈরি করা গ্রিল মশলা সসটি মেয়োনিজের সাথে দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি আপনার টেস্ট মতো এই গ্রিল মশলা সসটি এই মেয়োনিজের সাথে ব্যবহার করতে পারবেন। এই গ্রিল মশলা মায়ো সসটি কিন্তু খেতে অসাধারণ টেস্টের। আপনারা চাইলে এই সসটি বার্গার বা স্যান্ডউইচের সাথেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এই মেয়োনিজটি ফ্রিজের নর্মাল চেম্বারে 7 থেকে 10 দিনের মতো স্টোর করতে পারবেন। দেখুন, এবার কিন্তু চুলাতে তৈরি চিকেন গ্রিলটি পুরোপুরি পরিবেশনের জন্য তৈরি। পরোটা, নান বা রুটি যে কোনো কিছুর সাথে এই চিকেন গ্রিলটি কিন্তু অনায়াসেই পরিবেশন করতে পারবেন। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।